হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগ থাকছে আমার ছোট মামির হাতের রোস্ট রেসিপি। বাজারের কেনা প্যাকেটের রোস্ট মশলা দিয়ে কিভাবে আপনারা ঘরোয়া উপায়ে খুব মজা করে রোস্টটা তৈরি করবেন সেটি আজ দেখিয়ে দিব। তাহলে চলুন দেখে নিই। শুরুতেই মুরগির মাংসটাকে লবণ আর আদা মাখিয়ে ভেজে নিচ্ছি। এবার মুরগিটাকে উল্টে পাল্টে দিচ্ছে। এখন কি দিবে এটার মধ্যে? দারচিনি, এলাচ যাবে 4-5টা, তেজপাতা যাচ্ছে, এলাচ, দারচিনি, তেজপাতা। এবার চলে যাবে পেঁয়াজ, অল্প একটু, পরে আবার যাবে বাটা পেঁয়াজ। আজ হচ্ছে আমার ছোট মামির হাতের রোস্ট আপনাদেরকে দেখাচ্ছি। ইউনিক একটা রোস্টের রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। কি কি আছে? টক দই, পেঁয়াজ বাটা, বাদাম বাটা, আদা রসুন, রোস্টের মশলা, বাজারে কেনা রোস্টের মশলাটা না? আর কিছু? টক দই, সরি টমেটো সস আছে না? আর এলাচ দারচিনি বাটা। ওকে, তাহলে আবার বলি, এখানে ছিল টক দই কতটুক, মানে এখানে কয়টা মুরগি? 8 পিস মুরগি না? আচ্ছা, এখন এই মশলাগুলো সব মিক্স করে এই তেলের ভেতরে চলে যাচ্ছে। একটু পানি দিবে না কষায় নিয়ে দিবা? একটু পানি দেওয়া হচ্ছে, ওটা ধুয়ে প্লেটটা ধুয়ে একটু পানি দিয়ে দেওয়া হয়েছে। লবণ দিয়েছে, লবণ কিন্তু ওই মিক্সের সাথে চলে গেছে। এখন এটা কষাতে থাকবে যতক্ষণ পর্যন্ত তেল উঠে আসছে উপরে। আর এখানে হচ্ছে মুরগিটাকে আদা বাটা আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে তারপরে 10 মিনিট ম্যারিনেট করে রেখেছে, তারপর ভেজে নিয়েছে। এখানে মশলাটা কষানো হচ্ছে। আপনারা চাইলে এখন এর ভেতরে সুন্দর একটা কালারের জন্য 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন। যেহেতু এটা বাচ্চারা খাবে তাই আমরা মরিচের গুঁড়াটা অ্যাভয়েড করছি। দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে তেলটা কিন্তু মশলার উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দিব মুরগির মাংসটা। মশলাটা কিন্তু আমরা মিনিমাম 10 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা কিন্তু ততটাই টেস্ট হবে। মাংসটা কষানো হয়েছে। এবার ঝোল হিসেবে এখানে আমরা দুধটা দিয়ে দিব, প্যাকেটের যে দুধটা। আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানিও দিতে পারেন। এখানে আমরা দুধ দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন দুধটা দেওয়ার জন্য, তাহলে রোস্টের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। এখানে 4টা মুরগিতে আমরা আধা লিটার গরুর দুধ দিয়েছি। দুধটা কাঁচাই দিয়েছি, মানে সরাসরি প্যাকেটের দুধটাই ঢেলে দেওয়া হয়েছে এখানে। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে নাকি? এভাবে থাকবে। খুবই সহজভাবে রান্নাটা হচ্ছে। প্যাকেটের মশলা দিয়ে সাধারণ একটা রান্না, খেতে কিন্তু অসাধারণ হবে। আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এখনই। এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন, কম হলে দিয়ে দিবেন। এখানে একটু লবণ কম হয়েছে, এখানে আরো 2 চা চামচ
লবণ অ্যাড করা হয়েছে। ভেতরে দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা কাঁচামরিচ। এটা ঝাল করবে না, জাস্ট ফ্লেভার জন্য। এখানে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু এখনই কতটা ঘন হয়ে গেছে। যেহেতু এটা কক মুরগি, সেক্ষেত্রে হতে কিন্তু বেশি সময় লাগবে না। ঝোলের পরিমাণটা বুঝে শুনে দিবেন। আর মুরগিটা দেওয়ার সাথে সাথে কিন্তু রোস্টেড গ্রেভিটা ঘন হয়ে আসছে, আর দেখতেই পাচ্ছেন তেল কিন্তু উঠে আসছে। আর আমরা রোস্টের একটু ঝোল ঝোল রাখবো, মাখো মাখো ঝোল রাখবো। এবার এর ভেতরে হালকা চিনি দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা ভালো আসবে। সামান্য 1/2 চা চামচের মতো এখানে আমি চিনি দিয়েছি। চিনিটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দিবেন। দেখতে দেখতে রোস্ট রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এখন যে ঝোলটা দেখতে পাচ্ছেন, এই ঝোলটা কিন্তু নামানোর পরে আরো কমে যাবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।